আসসালামু আলাইকুম সবাইকে। তো গত কয়েকটা ভিডিওতে আসলে সিএসএস এর কোনটার প্রায়োরিটি কী হবে, অর্থাৎ কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আসলে অনেক কিছু দেখছিলাম এবং অনেক কাজবাজও করছি। সো আজকের ভিডিওটা হচ্ছে সেম। আমরা আজকের ভিডিওতেও প্রায়োরিটি নিয়ে দেখব যে কোনটার প্রায়োরিটি কী, কোথায় আছে না আছে এই সমস্ত। তো আমাদের আজকের যে ফাইল, সেই ফাইলটার নাম হচ্ছে টি। আমি জাস্ট নর্মালি টি দিছি, মানে টেক্সটের জন্য সামথিং বলতে পারেন, টি.সিএসএস। আমরা এটাকে জাস্ট লিঙ্ক করে নিলাম। নাও আমরা জাস্ট একটা এইচ অন ট্যাগ নিয়ে আইডির সাথে, যেমন ACADING হেডিং নামে আমরা একটা আইডি নিলাম এবং একটা এইচ অন ট্যাগ নিলাম। এখানে জাস্ট আই অ্যাম HEADING হেডিং। ওকে, জাস্ট এইটুকু আমরা বললাম। নাও আমরা এটাকে সেভ করি এবং রিফ্রেশ করলে আমরা এখানে আই অ্যাম হেডিং নামে একটা লেখা দেখতে পাবো। তো সর্বপ্রথম আমি একটা জিনিস আপনাকে একটু দেখাতে চাই বা বলতে চাই, যখন আপনি কোনো এলিমেন্ট লেখেন তখন ব্রাউজার নিজস্বভাবে সেই এলিমেন্টটাকে ডিজাইন করে দেয়। যেমন ধরেন যে এটা এইচ অন দিছেন, এইচ অনের প্রেক্ষিতে ব্রাউজার নিজে থেকে এই এলিমেন্টটাকে ডিজাইন করছে। আমরা যদি এখানে ডেভেলপার টুলে দেখি, দেখেন এইচ অনের যে ডিজাইনগুলো এখানে দেখেন, যে ডিসপ্লে ব্লক, ফন্ট সাইজ, টু মার্জিন, ফন্ট ওয়েট, বোল্ড, ঠিক আছে, সব কিছু ব্রাউজার নিজে থেকে সিলেক্ট করে দিছে। এটা কিন্তু আমরা সিলেক্ট করি না বা আমরা কোনো কোড কিন্তু এখানে লিখিনি। ব্রাউজার নিজে থেকে এই কোডটা সে এখানে লিখছে। নাও সাপোজ আমরা যদি এখানে কোনো কোড লিখি, সাপোজ আমি এখানে স্টার চিহ্ন দিলাম। স্টার চিহ্ন মানে হচ্ছে পুরো ওয়েবসাইটে সেম কোডটাই হবে, কোড পরিবর্তন হবে না। সাপোজ আমি এখানে ফন্ট ফ্যামিলি, জাস্ট একটা নর্মাল ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। অ্যান্ড ফন্ট সাইজ, ফন্ট সাইজ না, ফন্ট ওয়েট আমি দিয়ে দেবো। ফন্ট ওয়েট সাপোজ আমি 100 দিয়ে দিলাম। নাও দেখেন ফন্ট ওয়েট 100-এ ঠিক এরকম দেখাচ্ছে। এখন যদি আমি জিনিসটাকে আবার ডেভেলপার মোডে দেখি, তাহলে দেখেন ডেভেলপার মোডে এখন দেখতে গেলে আমাদের ফন্ট ওয়েট ব্রাউজারের ডিফল্ট ছিল বোল্ড, কিন্তু পরবর্তীতে আমরা যখন স্টার চিহ্নে 100 দিছে তখন সে কিন্তু 100 নিয়ে গেছে। দেখেন এটা কিন্তু অলরেডি কাটা দিয়ে দিছে, কি বলে ওভারলাইন, ওভারলাইন করে দিছে, অর্থাৎ কাটা হয়ে গেছে। তো যখনই আমরা স্টার চিহ্ন দিয়ে আমাদের সিএসএস এর ডিজাইনটা করছি তখনই সে সেটাকে ওভাররাইট করে দিছে। তো এরকম আসলে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ধরেন যে আমি এখানে আরও স্পেসিফিকভাবে যদি বলি, যে সাপোজ স্পেসিফিকভাবে আমি এখানে এইচ অন নিলাম। সাপোজ এখানে আমি একটা কালার দিয়ে দিই, যে কালার ব্রাউন, BR ব্রাউন। ওকে, সো এটা কালার হচ্ছে ব্রাউন। আমি এখানে 500 করে দিই যাতে বোঝা যায়। ওকে, কালার ব্রাউন। নাও আমি যদি এখানে অ্যাগেন কালার সিলেক্ট করি এবং কালারটাকে আমি অ্যাকোয়া করে দিই, নাও দেখেন যে এই ব্রাউজারে কিন্তু এইচ অনের কালার অ্যাকোয়া করে ফেলছে। এখন কিন্তু ব্রাউজার ডিফল্ট সেইভাবে কাজ করবে না। নাও আমি যদি আপনাদেরকে দেখাই, এইচ অন ব্রাউন যেটা ছিল সেটা কিন্তু কাটা হয়ে গেছে, এখানে তো ফন্ট আগেই দেখছেন, এবং এইচ অন যেটা ছিল সেটা কিন্তু অ্যাকোয়া হয়ে গেছে। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে, ধরেন আমাদের এখানে হেডিং আছে, হেডিংটা আমরা আইডি হিসাবে নিছি। সো আমরা যদি হেডিংটাকে সিলেক্ট করি এবং এখানে যদি আমরা কালার দিই, সাপোজ ব্লু, ব্লু ভায়োলেট দিই, নাও দেখেন আমাদের কালার কিন্তু ব্লু ভায়োলেট হয়ে গেল। রিজনটা হইল যে পাওয়ার সবচেয়ে বেশি হচ্ছে আইডির, তারপর হচ্ছে ক্লাসের, এটা আমরা গত ভিডিওতে দেখছিলাম। এরপর হচ্ছে আমাদের মেন যে এলিমেন্ট সেই এলিমেন্টের, এরপর হচ্ছে আমাদের যদি স্টার সাইন থাকে সেই স্টার সাইনের। তবে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনলাইন স্টাইল বা ইনলাইন এলিমেন্টের যেই স্টাইলটা। সো ইনলাইন স্টাইল আসলে কীভাবে করে, এটা খুবই সিম্পল। আপনি এখানে জাস্ট আইডি লিখছেন, আইডির পর মানে এই যে ক্লোনটা শেষ হওয়ার পর একটা স্পেস দিয়ে STY স্টাইল লিখবেন। স্টাইল লিখলেই অটো সাজেশন আপনাকে কমপ্লিট করে দেবে। এরপর দেখেন এখানে যদি আমি কোনো কালার লিখি, লাইক GREEN, গ্রিন, আমাদের যেই টেক্সটটা ছিল সেই টেক্সটটা আসলে গ্রিন হয়ে গেছে। এর কারণ হলো ইনলাইন এলিমেন্টের পাওয়ার সব থেকে বেশি, ঠিক আছে? অর্থাৎ ইনলাইনে আপনি যা লিখবেন তার পাওয়ার হচ্ছে সব থেকে বেশি। আপনি এখানে আইডিতে যাই লেখেন না কেন, আইডি থেকেও পাওয়ার সবচেয়ে বেশি হচ্ছে ইনলাইনে। সাপোজ দেখেন আমি এখানে ইনলাইন কালার লিখছি গ্রিন, সো গ্রিন হয়ে গেছে। ওকে, সো আমি এখানে যদি আরও কোনো কিছু লিখি, লাইক না, আর কোনো কিছু এখানে আমি আপাতত লিখতেছি না, বাট আমি আপনাকে জাস্ট বেসিকটা দেখাচ্ছি যে আমি এখানে ইনলাইনে যেটাই লিখি সেটার পাওয়ার কিন্তু সব থেকে বেশি হয়ে যাবে।
ওকে। সো এই গেল হচ্ছে মূল কনসেপ্ট। তবে এখানে আরেকটা কনসেপ্ট আছে। সাপোজ আমি এটাকে রিমুভ করে দিই, আমি পরবর্তীতে এটা দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। কমেন্ট, আচ্ছা, পুরো লেখাটাই কমেন্ট হয়ে গেছে। ওকে, সো আমি জাস্ট এইটুকুকে রিমুভ করে দিই, পরবর্তীতে আমি এটাকে আবার অ্যাড করে দেবো। সাপোজ আমি এখানে আবার আরেকটা এইস অন লিখলাম এবং এখানে আমি আরেকটা কালার দিলাম, লাইক কালার আমি এখানে দিলাম যে ব্রাউন দিয়ে দিলাম। হুম সো দেখেন এখানে কালার কিন্তু ব্রাউন হয় নাই, সে কিন্তু পূর্বের যেই কালারটা পাইছিল, সরি, আইডির কালারটা সে রিসিভ করছে, কেননা আইডি হচ্ছে মেইন। ওকে, নাও দেখেন এইসন যখন আমরা প্রথমে অ্যাকোয়া দিলাম তখন সে অ্যাকোয়া নিল, পরবর্তীতে ব্রাউন দিলাম তখন সে ব্রাউন নিল, অর্থাৎ সে এখানে ব্রাউনটাকে প্রায়োরিটি দিচ্ছে। বাট হোয়াট ইফ আমরা এখানে ইম্পর্টেন্ট ইউজ করি? হ্যাঁ, সো ইম্পর্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস যা কোনো কিছুকে মানে কি করে, ইম্পর্টেন্স দেয়। মানে হচ্ছে দেখো, এই সনের যদি এখানে হাজারটা স্টাইলও থাকে, সাপোজ আমি এই সনের আবার দিলাম যে এখানে আবার একটা কালার দিলাম, কালার গ্রিন, সে গ্রিন নেবে না। সে এখানে আগে দেখবে যে কোনোটা ইম্পর্ট্যান্ট আছে কি না। যখনই সে দেখবে যে আসলে ইম্পর্ট্যান্ট আছে একটা জিনিসে, তখন সে সেটাকে গ্রাব করবে বা সেটাকে নেবে। আর ইম্পর্ট্যান্ট যদি না থাকে, তাহলে এইস অনের সর্বশেষ এলিমেন্ট যেটা থাকবে, যেমন এইস অনের সর্বশেষ আছে কোনটা, কালার গ্রিন, সো সো সে সেটাকে কালার গ্রিন নিছে। আবার যদি আমরা এখানে হেডের ভিতর যদি স্টাইল নেই এবং এখানে যদি আমরা কি বলে, কালার, কালার না, এইচ অন, ওকে, সিওএলও আর কালার, সাপোজ আমরা নিলাম ব্ল্যাক। নাও এই কালারটা ব্ল্যাক হয়ে গেছে, তার রিজন হইল যে এই যে ভিতরে যে আমরা যে স্টাইলটা লিখছি, এই স্টাইলটা আসলে সবার শেষে আসছে। এখন সবার শেষে কিভাবে দেখেন, সর্বপ্রথম আমরা এই t.css এটা আমরা অ্যাড করছি, মানে স্টাইলের পেজটা আমরা অ্যাড করছি। সো পেজটা অ্যাড করার সাথে সাথে হচ্ছে আমাদের যেই এই কোডটা ছিল, এই কোডটা সর্বপ্রথম রান হয়েছে। রান হওয়ার পর এই কোডটা যখন শেষ হয়ে গেছে, তখন এই এসএল এই কোডটা রান হয়েছে। তার মানে হচ্ছে কোডিং সাধারণত লাইন বাই লাইন হয়। তো ঠিক এখানে ঠিক সেই জিনিসটাই হয়েছে কোডিং, এখানে যেটা হয়েছে যে এখানে লাইন বাই লাইন কোডিংটা আসছে। তো আমরা আসলে আজকে অনেকগুলো জিনিস দেখলাম, আমরা যদি একটু রিভিউ করে আমরা কি কি দেখলাম। আমাদের এখানে জাস্ট কালার দিয়ে অনেকগুলো প্রপার্টি দেখা হয়ে গেছে, যেমন এইসন আমরা লাস্ট যেটা দিছি সেটা ছিল আমাদের জাস্ট নর্মাল এইসন, যেটা হচ্ছে আমরা জাস্ট এইচটিএমএল এর মধ্যে ইউজ করছি। এই দেখেন, আহ, আহ, এটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে ইউজ করা। এই যে আমি যখন এখানে ক্লিক করতেছি, সে আমাকে দেখাচ্ছে আসলে এটা কোথায়, এটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে ইউজ করা। এবং এটা এটা হচ্ছে সিএসএস এর 19 নম্বর লাইন, এই যে সিএসএস এর 19 নম্বর লাইন। এরপর ছিল এটা, সে এটাকে ধরতে পারে নাই, তারপর আসছে এটা, এটাকেও সে ধরতে পারে নাই, তারপর এটা আসছে, তারপর এটা আসছে, তারপর এটা, মানে এভাবে খুব সিরিয়ালভাবে সে আসলে চলে আসছে। সে কিন্তু আপনাকে ওভাবে বলবে না যে আমি কত নম্বর লাইন নিয়ে আসি বা আমি কোনো কিছু। সর্বপ্রথম ব্রাউজারে বেশ কিছু ডিফল্ট থাকে, সেই ডিফল্টটাকে আমরা যখনই সিএসএস লাগবো সেটা আসলে রিমুভ হয়ে যাবে। রিমুভ হবে বলতে আমরা যেই সিএসএস লাগবো সেটা রিমুভ হবে, যেমন আমরা ফন্ট ওয়েট ওভাররাইড করছি, সো ফন্ট ওয়েট রিমুভ হয়ে গেছে। এবার আমরা একে একে বিভিন্ন ধরনের সিএসএস লিখছি এবং পাওয়ারগুলো কীরকম কাজ করে সেটা আমরা দেখছি, এবং সবশেষে আমরা জানি যে ইনলাইন সিএসএস এর পাওয়ার সব থেকে বেশি, অর্থাৎ ইনলাইন সিএসএস অল টাইম কাজ করবে। যেমন আমরা যদি এখানে অ্যাগেইন স্টাইল দিই এবং কালার দিই গ্রিন, GREEN গ্রিন, না ওটা গ্রিন হয়ে যাবে। তার মানে হচ্ছে ইনলাইন সিএসএস, আপনি আইডি থাকুক, ক্লাস থাকুক বা যাই থাকুক না কেন, ইনলাইন সিএসএস এর পাওয়ার সব থেকে বেশি হবে। ওকে, সো এই সেকশনে আমাদের ভিডিও আজকের মতো শেষ। এবং একটা জিনিস একটু রিমাইন্ডার করে দিই, এটা আমি t.html এবং t.css দিয়ে দিয়েছি, কেননা আমি নাম খুঁজে পাচ্ছিলাম না কী নাম দেবো। ওকে, সো আপনারা যারা গিটহাব থেকে দেখবেন তারা জাস্ট t.html অ্যান্ড t.css এটা দেখে এরপর হচ্ছে মানে এই কোডটা পাইতে পারেন, এবং এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 2, মানে প্রায়োরিটি ক্লাস। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।